উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং বদরপুর অংশে জাটিঙ্গার লামপুর এলাকায় গত ২৬শে এপ্রিল অতিবৃষ্টিতে রেল লাইন ধসে যাওয়ার কারণে বেশ কিছুদিন রাজ্যের রেলপথে পেট্রোপণ্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমদানি ব্যাহত হয়। এই পরিস্থিতিতে আইওসিএল কর্তৃপক্ষ সড়কপথে ট্রাক ট্যাঙ্কারের মাধ্যমে রাজ্যে পেট্রোল ও ডিজেল আমদানি করেছে। পাশাপাশি খাদ্য সামগ্রী সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সড়কপথে রাজ্যে আমদানি করা হয়। এই পরিস্থিতিতে যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং সীমিত মজুদ সাপেক্ষে রাজ্যের সর্বত্র ন্যূনতম চাহিদা পূরণের স্বার্থে গত ১ মে থেকে পেট্রোল ডিজেল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে রাজ্য সরকারের তরফে রেশনিং ব্যবস্থা চালু করা হয়। সোমবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। স্বাভাবিকভাবেই 10 দিনের মতো একটা পেট্রোল ডিজেলের যে ক্রাইসিস আমরা লক্ষ্য করেছি ত্রিপুরা রাজ্যে, তার থেকে সকলের প্রচেষ্টায় আমি রাজ্য প্রশাসন, মাননীয় মুখ্যমন্ত্রী, খাদ্য দপ্তরের আধিকারিকগণ, পুলিশ, সাংবাদিক বন্ধুরা এবং বিশেষ করে জনগণ, তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আমরা যেভাবে তাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, আমরা কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে, আমরা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাতে তারা সাড়া দিয়েছে পজিটিভভাবে এবং সকলের সহযোগিতাকে পুঁজি করেই আমরা এই যে ক্রাইসিসটা ছিল সেটাকে আমরা ফেস করতে পেরেছি এবং আজকে পেট্রোল এবং ডিজেলের যে স্টক এবং যে সরবরাহ সেটা স্বাভাবিক করতে আমরা পেরেছি। তো আজকে এই তথ্য এবং তাদেরকে ধন্যবাদ জানানো, আর বর্তমানে স্টক কি রয়েছে বিভিন্ন খাদ্য দ্রব্যের, মানুষের মধ্যে যেন প্যানিক না হয়, কারণ একটা অংশ থেকে বরাবর চেষ্টা চালানো হচ্ছে যে একটা বিশৃঙ্খলা পরিবেশ কিভাবে তৈরি করা যায়। আমরা দেখেছি যে বাজারে চরম বিশৃঙ্খলা চলছে, খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে না পেট্রোল ডিজেল নিয়ে। আমি আপনাদের সকলের মাধ্যমে সেটা জানান দিলাম যে যথেষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য রয়েছে আমাদের কাছে, রেশন শপেও রয়েছে এবং আমাদের ওপেন মার্কেটেও রয়েছে এবং কত দিনের রয়েছে সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। মন্ত্রী আরও বলেন, রাজ্যে গণবন্টন ব্যবস্থার অধীনে সর্বদা প্রায় ৬০ থেকে ৮০ দিনের খাদ্যশস্য মজুদ থাকে। এর ফলে বিগত কিছুদিন লামডিং বদরপুর অংশে রেল পরিষেবা ব্যাহত হওয়ার কারণে এফসিআই কর্তৃক রাজ্যে গণবন্টনের খাদ্যশস্য আমদানি ব্যাহত হলেও রাজ্যে গণবন্টন ব্যবস্থার উপর এর কোনো প্রভাব পড়বে না। গত ১১ মে থেকে রেল চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকে এফসিআই এখন পর্যন্ত ১৪৭টি রেল ওয়াগনের মাধ্যমে প্রায় ৯,১১৪ মেট্রিক টন রাজ্যে চাল আমদানি করেছে। তাছাড়া গণবন্টনের চাল নিয়ে আরও ২১টি রেল ওয়াগন ২০ মে সন্ধ্যা নাগাদ রাজ্যে প্রবেশ করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।